আর মাত্র ১-২ দিন, তারপরে সেই কাঙ্ক্ষিত অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস তৈরি করে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে জয় পাবে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার মাটিতে রীতিমতো দাপট দেখিয়ে বাঘের গর্জন দিচ্ছে টাইগার বাহিনী। ডারউইনে প্রথম টেস্টে তৃতীয় দিন শেষেও বাংলাদেশের কাছে কোনো পাত্তাই পেল না অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তি দল। ব্যাটিং বোলিং দুই ইউনিটে সেরা ছন্দে রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা, যা দেখে রীতিমতো হতাশ বা দিশেহারা হয়েছে অজি ক্রিকেটাররা। মূল কথা, বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার গড়ের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে এমন একটা পারফরমেন্স করবে কিংবা এত সুন্দরভাবে ক্রিকেট খেলবে, সেটা কিন্তু অস্ট্রেলিয়া কখনো কল্পনাও করতে পারেনি। তবে আর মাত্র কিছুটা সময়, ১-২ দিন, তারপরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল ইতিহাসের পাতায় নাম লেখাবে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে একটা টেস্ট ম্যাচ জয় পাবে। এই মুহূর্তে ডারউইনে প্রথম টেস্টে তৃতীয় দিন শেষে যেখানে বাংলাদেশ এগিয়ে রয়েছে ৬৭ রানে আর পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া ৬৭ রানে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে, যেখানে তারা প্রায় ১৬১ রান সংগ্রহ করেছে এবং কি তারা এখনো পিছিয়ে রয়েছে ৬৭ রানে আর ৪টে উইকেট হারিয়ে গেছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে রয়েছে ক্যামেরন গ্রিন, সে প্রায় করেছে ৪৩ রান এবং কি তাদের অ্যালেক্স কেরি করেছে ১৯ রান। এখন কথা হচ্ছে, এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বোলাররা যেভাবে আজকে বোলিং করেছে, শুরুতে অস্ট্রেলিয়া ৪টা উইকেট হারিয়েছে এবং কি প্রথম ইনিংসে কিন্তু বাংলাদেশের বোলাররা পরে ব্যাটিং ইনিংসে যখন বাংলাদেশে ব্যাটিংয়ে, তখনই কিন্তু এক কথায় অবিশ্বাস্য ব্যাটিং করেছে। তানজিদ হাসান তামিমের ১০১ রানের অবিশ্বাস্য দুর্দান্ত সেঞ্চুরি এবং কি মুমিনুল হকের প্রায় ১ রানের জন্য 50 হয়নি, ৪৯ রান। ক্যাপ্টেন নাজমুল শান্তর ৮৪ রান এবং কি শেষ মুহূর্তে মেহেদী হাসান মিরাজের ৬৫ রানে, যেখানে বাংলাদেশ প্রায় আজকে সকালে ৪২৬ রানে গিয়ে অল আউট হয়েছে এবং কি ২২৮ রানের লিড নিয়েছিল। সেই ২২৮ রান ট্রায়াল করতে নেমে বাংলাদেশকে টার্গেট দেওয়ার লক্ষ্যে যখন অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামে তাদের দ্বিতীয় ইনিংসে, তখনই কিন্তু হাসান মাহমুদের গতির জোরে কিংবা তার বোলিং অ্যাটাকে একের পর এক উইকেট হারায় সেই অস্ট্রেলিয়া, যেখানে তারা শেষ পর্যন্ত তৃতীয় দিন শেষে ৪টে উইকেট হারিয়েছে। প্রায় তারা ১৫১ রান সংগ্রহ করেছে, এখনো ৬৭ রানে পিছিয়ে রয়েছে আর বাংলাদেশ এগিয়ে রয়েছে ৬৭ রানে। অর্থাৎ আগামীকাল যখন বাংলাদেশ চতুর্থ দিনের টেস্টে মাঠে নামবে, তখন কিন্তু বাংলাদেশের বোলাররা আরো শক্তিশালী হয়ে টার্গেট থাকবে একটাই, কিভাবে অস্ট্রেলিয়াকে বেশি না, তারা যত ১০০ এখন ১৫০ প্লাস রয়েছে, ২০০ বা ৩০০ রানের মধ্যে অল আউট করে, তাহলে বাংলাদেশের টার্গেট হয়ে দাঁড়িয়ে ১০০ বা ১৫০ রানের মধ্যে বা সর্বোচ্চ ২০০ রানের মধ্যে। সেই ২০০ রান কিন্তু বাংলাদেশের ব্যাটাররা খুব সহজেই চেস করবে এবং কি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিবে। দর্শক, আর মাত্র কিছুটা সময়, ১ বা ২ দিন, তারপরে বাংলাদেশ ইতিহাস তৈরি করে টেস্ট ম্যাচে জয় পাবে এবং কি বাংলাদেশের প্রত্যেকটা বোলার, প্রত্যেকটা ব্যাটার, প্রত্যেকটা ক্রিকেটার দুর্দান্ত পারফরমেন্স করছে। এই টেস্ট ম্যাচ বাংলাদেশ অবশ্যই জয়লাভ করবে। এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।